পিতার জন্য দোয়া করি, যখন এই দুনিয়া থেকে আমরা চিরবিদায় নিয়ে চলে যাব, আমার সন্তান যদি নামাজি হয়, আমার সন্তান যদি নেককার হয়, আমার সন্তান যদি পরেজগার হয়, মুত্তাকি হয়, সে নামাজে পড়বে আর সে যায় নামাজে দাঁড়িয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে মাতা পিতার জন্য দোয়া করবে না। আল্লাহ, যেমনি ভাবে আমার মাতা পিতা আমাকে অত্যন্ত আদর স্নেহ করে মায়া করে লালন পালন করে, আয় আল্লাহ তাআলা তারা আমার জন্য সব কিছু গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ রেখে আজকে গহীন কবরে মাটির নিচে শুয়েছে। আল্লাহ, তারা না খেয়ে আমাকে খাওয়াইছে, তারা না ঘুম আমাকে ঘুম পড়ানোর ব্যবস্থা করছে, আজকে ওই গহীন কবরে কি অবস্থা আছে রে মাওলা, দয়া করে মেহেরবানি করে আমার মাতা পিতা গুলোকে ক্ষমা করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এমনি ভাবে যখন সন্তানগুলো মাতা পিতার জন্য দোয়া করে, যখন কোন সন্তান হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাতা পিতার জন্য কোন সন্তান হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মাতা পিতার জন্য ক্ষমা চায়, মাপ চায়, তখন ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের দোয়াকে ফিরিয়ে দেন না। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য সন্তানরা যদি নামাজি হয়, নেককার হয়, মুত্তাকি হয়, তাহলে লাভ না লস? লাভ। এজন্য দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে, বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ আমার সন্তানগুলো যেন নামাজি হয়, নেককার হয়, মুত্তাকি হয়, পরেজগার হয়। সন্তানগুলো যদি ভালো হয়, নিজের কাছে ভালো লাগে কিনা? সন্তানগুলো যদি নেককার হয়, পরেজগার হয়, তাহলে ভালো লাগে কিনা? আর সন্তান যদি বেনামাজি হয়ে যায়, খারাপ হয়, মদ খায়, গাঞ্জা খায়, সুদখোর হয়, ঘুষখোর হয়, বকাটে হয়, তাহলে কার ভালো লাগবে? কারোই ভালো লাগবে না। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثله ولا مثال له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وبشيرنا ونظيرنا ومحبوبنا ومعشوقنا ومقصودنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وذكر فإن الذكرى تنفع المؤمنين. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال يحب الله؟ يا رسول الله يا حبيب الله أي الأعمال يحب إلى الله؟ قال النبي عليه الصلاة والسلام الصلاة على وقتها. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে যিনি আমাদের মুনিব, যিনি আমাদের মালিক, যিনি আমাদের খালিক, যিনি আমাদের রব, এই বিশাল আসমান, এই বিস্তীর্ণ জমিনের একচ্ছত্র অধিপতি মালিক, এই পাহাড় পর্বত নদ নদী সমুদ্র মহাসমুদ্রের একচ্ছত্র অধিপতি রাজাদিরাজ সম্রাটের সম্রাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীমের ভিতর থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হাদিসে পাক থেকে একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে একটি লক্ষ্য সামনে রেখে, একটি উদ্দেশ্যকে সামনে রেখে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। আমরা যদি আল্লাহ তাআলার কাছে জানতে চাই, আয় আমাদের রব, আয় আমাদের মালিক কি জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে একটু বলেন, আমরা জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, তুমি মুসলিম হও, তুমি হিন্দু হও, তুমি কাফের হও, তুমি বৌদ্ধ হও, তুমি খ্রিস্টান হও, দুনিয়ার সকল মানুষকে আমি একটি উদ্দেশ্যকে সামনে রেখে তোমাদেরকে সৃষ্টি করেছি। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত করার জন্য, একমাত্র আমার ইবাদত করার জন্য, একমাত্র আমার গোলামি করার জন্য, একমাত্র আমার বন্দেগী করার জন্য, আমার দাসত্ব করার জন্য একটি উদ্দেশ্যকে সামনে রেখে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। অন্য কোনো উদ্দেশ্যকে সামনে রেখে তোমাদেরকে আমি সৃষ্টি করি না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, আর ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জীবনটাকে বড় চমৎকার ভাবে সাজিয়েছেন। ও দুনিয়ার মানুষ, তোমরা গভীরভাবে লক্ষ্য করে তাকাও, কত সুন্দরভাবে চমৎকারভাবে তোমাদের জীবনটাকে আমি সাজিয়ে দিয়েছি। দুনিয়াতে তোমরা গাড়ি সাজাও, বাড়ি সাজাও, ঘর সাজাও, তোমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তোমরা নিজেকে সাজানোর জন্য ব্যস্ত। কিভাবে আমাকে সুন্দর দেখায়, কোন পোশাকটা পরলে আমাকে ভালো দেখাবে, মানুষে বাহবা দিবে, ঘরটা কিভাবে সাজালে মানুষে বাহবা দিবে, বাড়িটা কিভাবে সাজালে মানুষ বাহবা দিবে, সেদিকে আমরা লালায়িত, মোহিত, যে কিভাবে মানুষ আমাকে ভালো বলবে, সেদিকে আমরা ধাবিত। অথচ এদিকে আমাদের কোনো খেয়াল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার ভাবে আমাদের জীবনটাকে ইবাদতের মাধ্যমে সাজিয়ে দিয়েছেন। আমরা যদি গভীরভাবে লক্ষ্য করি, আমরা দেখতে পাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গোটা জীবনে একটি ইবাদত রেখেছেন। সেই ইবাদত নাম হলো হজ। সেই ইবাদতটা কি? সেটা হলো হজ। গোটা জীবনে, মানুষের জীবনে একবার ফরজ হয়ে থাকে। মানুষ জীবনে একবার হজ করে, হজ আদায় করলে তার উপর থেকে ফরজিয়ত আদায় হয়ে যায়। এটা হলো জীবনে একবার ফরজ হয়, গোটা জীবনে একবার ফরজ হবে। এই ইবাদতটি যদি আমরা আদায় করি, তাহলে আমাদের উপর থেকে ফরজিয়ত আদায় হয়ে যাবে। আরেকটি ইবাদত আছে বাৎসরিক ইবাদত, বছরে একবার আদায় করতে হয়। সেটা হলো যাকাত।
আমরা যদি বছরে একবার যাকাত আদায় করি তাহলে আমাদের উপর থেকে ফরজিয়াত আদায় হয়ে যায়। আরেকটি ইবাদত আছে মাসিক ইবাদত, যে ইবাদতটি মাসে আদায় করতে হয়, পুরো এক মাস আদায় করতে হয়, সেটা হলো রমজান মাসের রোজা। আর মাত্র কয়েকদিন বাকি আছে, আর মাত্র আজকে 10 শাবান, আর মাত্র 20 দিন বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার ইমানদার, ও ইমানদার মুসলমান, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। ও ইমানদাররা, তোমরা শুনে রাখো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসে রোজা রাখাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে ফরজ করেছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই রোজা শুধু আমাদের উপরে ফরজ করেন নাই, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে অন্যান্য নবীদের উপর, অন্যান্য উম্মতের উপরে কম বেশি এই রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছিলেন। আমরা যদি জানতে চাই, আয় আমাদের রব, আয় আমাদের মালিক এই রমজান মাসের রোজা আমাদের উপরে কেন ফরজ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা খাঁটি মুত্তাকি হতে পারো, খাঁটি তাকওয়াবান হতে পারো, খাঁটি ইমানদার হতে পারো, সাচ্চা মুমিন হতে পারো। এজন্যই রমজান মাসের রোজাকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ও ইমানদারগণ, রমজান মাসের রোজা দ্বারা আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে সাজিয়েছেন। আরেকটি ইবাদত আছে সাপ্তাহিক ইবাদত, যেই ইবাদতটি আমরা সপ্তাহে একবার করি, সেটা হলো ইয়াউমুল জুমআ, জুমার নামাজ আদায় করি। এই জুমার নামাজ একটি ইবাদত। এই ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনটাকে সাজিয়েছেন। এটা হলো সাপ্তাহিক ইবাদত। আরেকটি ইবাদত আছে দৈনিক ইবাদত। দৈনিক যে ইবাদত সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। দৈনিক 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনটাকে বড় চমৎকার ভাবে সাজিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, গভীরভাবে লক্ষ্য করতে হবে, গোটা জীবনে একবার হজ ফরজ হয়, বাৎসরিকভাবে একবার যাকাত ফরজ হয়, মাসে একবার রমজান মাসে রোজা ফরজ হয়, জুমার দিন সপ্তাহে একদিন জুমার নামাজ ফরজ হয়, আর দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনে ফরজ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সকালে ঘুম থেকে উঠে আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি বরং জোহরের সময় আবার বান্দা তুমি ঘোষণা দাও, ও মুসলমান, আবার জোহরের সময় ঘোষণা দাও আল্লাহ বড়, আল্লাহ বড়। আবার আসরের সময় ঘোষণা দাও আল্লাহু আকবার, আল্লাহু আকবার ঘোষণা দাও আল্লাহ বড়, আল্লাহ বড়। আবার মাগরিবের সময় তুমি ঘোষণা দাও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়। আবার এশার সময় তুমি ঘোষণা দাও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়। গোটা জীবন ব্যাপী শুধু ঘোষণা দাও আল্লাহ বড়, আল্লাহ বড়। দৈনিক আমরা 5 বার ঘোষণা দেই, মসজিদে গিয়ে পর্যন্ত শেষ নয়। ও দুনিয়ার মুসলমান, গভীরভাবে লক্ষ্য করতে হবে, এ পর্যন্তই শেষ নয়। দৈনিক 5 বার আমরা মসজিদে গিয়ে ঘোষণা দেই, অল্প কিছু মানুষ এক কাতার দেড় কাতার মুসল্লি হয়। আল্লাহ তাআলা বলেন এ পর্যন্ত শেষ নয়, তোমরা এলাকার সকল মানুষ জুমার দিনে শুক্রবার মসজিদে গিয়ে তোমরা ঘোষণা দাও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়। আল্লাহ তাআলা বলেন এ পর্যন্তই শেষ নয়, তোমরা বছরে 2টা দিনে, 2 ঈদের দিনে 5টা 7টা 10টা মসজিদের মানুষ একত্রিত হয়ে তোমরা ঘোষণা দাও আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এ পর্যন্তই শেষ নয়, গোটা পৃথিবীর মানুষ বছরে একবার বাইতুল্লাহ গিয়ে হাজিরা দাও লাব্বাইক, লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ আপনার দরবারে হাজির, আপনি হলেন রব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি হলেন বড়। জোরে সরে বলি আল্লাহু আকবার। বড় চমৎকার ভাবে মানুষের জীবনটাকে আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন, ইবাদতের মাধ্যমে সাজিয়েছেন। এজন্য আমরা গাড়ি সাজাই, বাড়ি সাজাই, সন্তানদেরকে সাজাই, আমাদের বডিটাকে আমরা সাজাই, অথচ ইবাদতের মাধ্যমে আমাদের জীবনটাকে আমরা সাজাইতেছি না। কথা কি বুঝে আসছে?
কত সুন্দরভাবে আল্লাহ তাআলা সাজাইছেন। আমরা বাড়ি সাজাই কিনা, ঘর সাজাই কিনা, আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত দোকানে গিয়ে পোশাক কোনটা পরলে আমাকে ভালো দেখাবে সেদিকে আমরা খেয়াল করি, দাম যত হোক পছন্দ হইলে কিনে নিয়ে আসি। অথচ আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে ইবাদতের মাধ্যমে কত সুন্দরভাবে সাজিয়েছেন, অথচ সেই ইবাদতের প্রতি আমরা মনোযোগ দেই না। আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, তাহলে আমাদের জীবন সাজানো হবে? হবে না। আল্লাহ তাআলা যেভাবে সাজাই দিয়েছেন সেইভাবে সাজাতে হবে, সেইভাবে সাজালেই আমাদের জীবন সাজানো হবে। ও দুনিয়ার মুসলমান, আর ইবাদতের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। ইবাদত, নামাজটা কত বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একবার নয়, দুইবার নয়, 5 বার নয়, 10 বার নয়, 20 বার নয়, 50 বার নয়, 60 বার নয়, 70 বার নয়, 80 বার নয়, 82 বার নামাজের হুকুম করেছেন। জোরে বলি আল্লাহু আকবার। কতবার ঘোষণা করেছেন? 82 বার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন। ও দুনিয়ার মুসলমান, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ আদায় করো, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, সাল্লাতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে পছন্দনীয়, সবথেকে প্রিয় আমল কোনটি? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার উম্মতদেরকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে পছন্দনীয়, সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো as-সালাতু আলা ওয়াক্তিহা, নির্ধারিত সময়ে নামাজ আদায় করা। এই আমলটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে পছন্দনীয় এবং সবথেকে প্রিয়। জোরে বলি সুবহানাল্লাহ। সবথেকে পছন্দনীয় আমল কোনটা? সালাত, নামাজ। এটা হলো আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয়পূর্ণ, সবথেকে গুরুত্বপূর্ণ এবং পছন্দনীয় আমল হলো সালাত, নামাজ। এই নামাজ এটা ফারসি শব্দ। নামাজের একটি অর্থ হলো মুতাওয়াজ্জিহ হওয়া, কারো দিকে মুখ ঘুরানো, কারো দিকে মুখ ফিরানো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা, নিশ্চয়ই আমি এই বিশাল আসমান, এই বিস্তীর্ণ জমিন, এই নবমণ্ডল ভূমণ্ডলের রব যিনি, মালিক যিনি, সৃষ্টিকর্তা যিনি, একচ্ছত্র অধিপতি যিনি, যিনি রাজাদিরাজ, মালিকের মালিক, বাদশার বাদশাহ, সেই রবের দিকে আমি আমার মুখকে ঘুরিয়ে নিলাম, সেই মালিকের দিকে আমি আমার মুখ ফিরালাম। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হলো নামাজের একটি অর্থ। নামাজের আরেকটি অর্থ হলো নিকটবর্তী হওয়া, নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা কখন কোন সময় আল্লাহ তাআলার কাছাকাছি চলে যায়, আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহ তাআলার কাছাকাছি চলে যায়, নিকটবর্তী হয়ে যায়। বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পার্থক্য থাকে না, কোনো হিজাব থাকে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কার নিকটবর্তী হতে চাই? আল্লাহর নিকটবর্তী হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, বান্দা যদি তুমি নিকটবর্তী হতে চাও, যদি আমার কাছাকাছি আসতে চাও, আমাকে যদি পাইতে চাও, ওয়াসজুদ ওয়াকতারিব, আল্লাহ তাআলা ঘোষণা করেন, তোমরা সিজদা দাও আর সিজদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। সিজদা দিলেই নিকটবর্তী হয়ে যাবে কার? চিৎকার করে বলেন, কার নিকটবর্তী হয়ে যাবে? আমরা কি আল্লাহ তাআলাকে পেতে চাই? আল্লাহ তাআলাকে পেতে চাই কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, মনে রাখতে হবে। আমাদের একটি অর্থ হলো নিকটবর্তী হওয়া। আর নামাজ এটা তো মূলত ফারসি ভাষা, আর নামাজের আরবি হলো সালাত। সালাত এটা কোরআনুল কারীমের ভাষা, আরবি ভাষা। এই সালাতের কয়েকটি অর্থ হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা
ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাআলা আল্লাহর নবীর উপরে রহমত বর্ষণ করেন। তখন সালাতের অর্থ হবে রহমত। ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আর এই সালাতকে যখন ফেরেশতার দিকে সম্পৃক্ত করা হবে তখন এই সালাতের অর্থ হবে ইস্তিগফার। ফেরেশতারা আল্লাহর নবীর প্রতি ইস্তিগফার পাঠ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও মুসলমান, ঈমানদার মুসলমান, আল্লাহর নবীর প্রতি রহমত বর্ষণ করেন, ফেরেশতারা নবীর প্রতি ইস্তিগফার পাঠ করেন। ও দুনিয়ার মানুষ, তোমরা আর বাদ থাকবে কেন? ও ঈমানদার মুসলমান, তোমরা আর বাদ থাকবে কেন? তোমরা তোমার নবীর প্রতি দুরূদ পাঠ করো, নবীর প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো। আমরা যদি প্রশ্ন করি নবীর প্রতি দুরূদ পাঠ করলে কি লাভ হবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন, আলাইয়া ওয়াহিদাতা সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন, যেই আমার উম্মত আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, ওই আমার উম্মতের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি রহমত বর্ষণ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবথেকে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কোনো সময় সব সময় পড়া যায়। আমাদের প্রতি আমরা যেন নামাজ আদায় করি, সাথে সাথে আমাদের সন্তানদেরকেও যেন আমরা নামাজের আদেশ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আদেশ করেছেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। ও নবী, আপনি নামাজ আদায় করুন, সাথে সাথে আপনার যারা অধীনস্থ আছে তাদেরকেও আপনি নামাজের আদেশ করুন। এই নামাজ শুধু আমাদের উপরে ফরজ ছিল নয়, পূর্ববর্তী অন্যান্য নবী এবং উম্মতের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজকে ফরজ করেছিলেন। হযরত আদম আলাইহিস সালামের উপরেও নামাজ ফরজ ছিল। হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে পাঠিয়ে দিলেন, জান্নাতের ভিতরে তিনি ছিলেন, সেখানে শান শওকতে ছিলেন, সেখানে নাজ নিয়ামতে পরিপূর্ণ ছিল, সেখানে কোনো কষ্ট ছিল না, দুঃখ ছিল না। তিনি যখন দুনিয়াতে আগমন করলেন, আস্তে আস্তে গভীর অন্ধকার হয়ে গেল। অন্ধকারে তিনি ভয় পেয়ে গেলেন, আল্লাহ তাআলার কাছে তওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা, আমার নিজের প্রতি আমি জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের তওবা ইস্তিগফার কবুল করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। যখন সকাল হয়ে গেল, আদম আলাইহিস সালাম খুশি হয়ে ফজরের সময় 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই 2 রাকাত নামাজ এত কবুল হলো, এতটাই পছন্দনীয় ছিল, এতটাই প্রিয় ছিল যে আদম আলাইহিস সালামের উপরে এবং আখির জামানার পয়গম্বর উম্মতের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের নামাজকে ফরজ করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। জোহরের নামাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ফরজ ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন, ও আমার পয়গম্বর, তুমি তোমার কলিজার টুকরা নয়নের দুলাল ইসমাইলকে কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে মিনার প্রান্তরে চলে গেলেন, গিয়ে কুরবানি দেওয়ার জন্য ছুরি চালালেন। ইসমাইলের গলা তো আর কাটে না, অনেক কষ্ট করলেন কিন্তু তারপরেও গলা কাটে না। হঠাৎ করে তিনি চোখ মেলে দেখে যে একটি দুম্বা কুরবানি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিলেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম, তোমাকে যে আমি পরীক্ষা নিয়েছি,
তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তুমি পাশ করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা শুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে জোহরের সময় 4 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ তাআলার সেই নামাজটা এতটাই পছন্দনীয় ছিল, এতটাই প্রিয় ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এবং আখিরি জামানার উম্মতদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জোহরের নামাজকে ফরজ করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আসরের নামাজ হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ফরজ ছিল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হারিয়ে তিনি কষ্টে দুঃখে পেরেশানিতে কাঁদতে কাঁদতে চার চক্ষু মোবারক সাদা হয়ে গিয়েছিল। তিনি তার চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল, তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন না। একটা সময় যখন হঠাৎ করে অনেক বছর পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সংবাদ পেলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সংবাদ পাওয়ার পরে তিনি আসরের সময় 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। এই নামাজটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতটাই গুরুত্বপূর্ণ ছিল, এতটাই পছন্দনীয় ছিল, এতটাই প্রিয় ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আখির জামানার উম্মতদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসরের নামাজকে ফরজ করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ফরজ ছিল। ঈশার নামাজ হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ফরজ ছিল। অন্যান্য নবীদের উপরেও কম বেশি নামাজ ফরজ ছিল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নামাজ ফরজ ছিল। এই আয়াতটা জানা যায়, আলাম ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়াওসানি বিসসালাতি ওয়াজ যাকাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করেছেন, আমি হলাম আল্লাহ তাআলার বান্দা, আমি হলাম নবী। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের আদেশ করেছেন এবং যাকাত দেওয়ার প্রতি আদেশ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুমিনদের বৈশিষ্ট্য হলো নামাজ আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, قد أفلح المؤمنون। মুমিনরা হলো সফল কাম। মুমিন কারা? আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা বিনয়ের সাথে, যারা নম্রভাবে ভদ্রভাবে যেভাবে দাঁড়ালে আল্লাহ খুশি হয় সেইভাবে মসজিদে গিয়ে তারা আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়। যেইভাবে রুকু করলে আল্লাহ তাআলা খুশি হন সেইভাবে রুকু করে, যেইভাবে সিজদা করলে আল্লাহ তাআলা খুশি হন সেইভাবে সিজদা করে। এইভাবে অত্যন্ত গুরুত্ব সহকারে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি ও খুশি করার জন্য নামাজ আদায় করে ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, قد أفلح المؤمنون। তারাই হলো মুমিন, আর ওই সকল মুমিনরা সফল কাম। জোরে বলি সুবহানাল্লাহ। আর মুমিনদের জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহ তাআলা ঘোষণা করেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আর ওই সকল মুমিনদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। আমরা জান্নাতে যেতে চাই কিনা? জান্নাতে যেতে চাই কে কে? হাত জায়গা দেখে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার হুকুম পালন করে জান্নাতি মানুষ হিসেবে এই দুনিয়া থেকে আখিরাতের জগতে পরপারে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমরা যখন গুরুত্ব সহকারে নামাজ আদায় করব, অত্যন্ত নম্রভাবে ভদ্রভাবে নামাজ আদায় করব, এই নামাজটা যখন আল্লাহ তাআলার দরবারে যাবে, যাওয়ার সময় এই নামাজ আমাদের জন্য দোয়া করবে, আয় আল্লাহ তাআলা এই বান্দা যেমনি ভাবে আমাকে হেফাজত করেছে, আমার প্রতি কোনো অবহেলা করে নাই, আমাকে অত্যন্ত যত্ন সহকারে আদায় করেছে, আপনি ঠিক তেমনি ভাবে আপনার এই বান্দাকে হেফাজত করবেন, ঠিক তেমনি ভাবে গুরুত্ব সহকারে এই বান্দার হেফাজত করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর যেই বান্দা গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে না, নামাজের হেফাজত করবে না, নামাজ তো পড়বেই না, আরো যদি পড়ে অত্যন্ত অবহেলার সাথে পড়ে, এই বান্দা যখন এইভাবে নামাজ আদায় করবে তখন এই নামাজগুলো আল্লাহ তাআলার দরবারে বদদোয়া করতে করতে যায়, আল্লাহ আপনার এই বান্দা যেমনি ভাবে আমাকে নষ্ট করেছে, ধ্বংস করেছে, অবহেলা করেছে, ঠিক তেমনি ভাবে আপনার এই বান্দাকে ধ্বংস করে দেন। জোরে বলি নাউজুবিল্লাহ। এই নামাজ আমাদেরকে আদায় করতে হবে, সাথে সাথে আমাদের সন্তানদেরকেও নামাজের আদেশ করতে হবে।
আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। ও দুনিয়ার মুসলমান, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছর হয়ে যায়, 7 বছর উপনীত হয়, তখন তাদেরকে নামাজের আদেশ করো। কয় বছর হলে নামাজের আদেশ করতে হবে? 7 বছর হলে সন্তানদেরকে নামাজের আদেশ করতে হবে। আর যখন 10 বছর বয়স উপনীত হয়ে যায়, তাদেরকে নামাজ পড়ার জন্য, নামাজ আদায়ের জন্য কঠোরতা করতে হবে, শাস্তি দিতে হবে। যদি নামাজ আদায় না করে তাদেরকে শাস্তি দিতে হবে। একদিন আমার সন্তান স্কুলে না গেলে রাগ হয়, পড়তে না বসলে রাগ হয়, কিন্তু আমার সন্তানটা যদি নামাজ না পড়ে আমার মনে কোনো দুঃখ লাগে না, কোনো ব্যথা লাগে না। কোনো ব্যথা লাগে? কোনো ব্যথা লাগে না, কোনো কষ্ট লাগে না। কিন্তু আমার সন্তানটা যদি একদিন স্কুলে না যায়, তাকে আমরা কড়া শাসন করি। এই সন্তান যে নামাজ আদায় না করে, এই নামাজ আদায় না করার কারণে কাল কিয়ামতের ময়দানে এই সন্তান আগে আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে, এরপরে এই সন্তান জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সন্তানকে নামাজের আদেশ করাতে হবে, নামাজের আদেশ করতে হবে। সন্তান যেন অবশ্যই নামাজ আদায় করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। আয় আল্লাহ তাআলা, আমাকে এবং আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নিজে নামাজ আদায় করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাকে নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত করে দেন, সাথে সাথে আমার সন্তানদেরকেও নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত করে দেন। দোয়া করবো তোমরা? অবশ্যই দোয়া করতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেমনিভাবে দোয়া করেছেন, ঠিক তেমনিভাবে আমাদের জন্য দায়িত্ব, কর্তব্য, আমরাও আমাদের সন্তানদের জন্য বেশি বেশি দোয়া করব। দোয়া করলে কি লাভ হবে? এই দুনিয়া আমরা কেউ বেঁচে থাকবো না, সবাই দুনিয়া থেকে চলে যাব। আমরা যখন কবর পারে চলে যাব, একটু গভীরভাবে যদি মনোযোগ দেই, আমরা যখন নামাজ আদায় করি, নামাজের পরে আমরা দোয়া করি, রব্বিরহামহুমা, সবাই বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বললেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দুনিয়ার মুসলমান, যেমনি ভাবে আমরা আমাদের মাতা পিতার জন্য দোয়া করি, যখন এই দুনিয়া থেকে আমরা চিরবিদায় নিয়ে চলে যাব, আমার সন্তান যদি নামাজি হয়, আমার সন্তান যদি নেককার হয়, আমার সন্তান যদি পরেজগার হয়, মুত্তাকি হয়, সে নামাজে পড়বে আর সে যায় নামাজে দাঁড়িয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে মাতা পিতার জন্য দোয়া করবে না, আল্লাহ যেমনি ভাবে আমার মাতা পিতা আমাকে অত্যন্ত আদর স্নেহ করে, মায়া করে, লালন পালন করে, আয় আল্লাহ তাআলা তারা আমার জন্য সব কিছু, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ রেখে আজকে গহীন কবরে মাটির নিচে শুয়েছে, আল্লাহ তারা না খেয়ে আমাকে খাওয়াইছে, তারা না ঘুম আমাকে ঘুম পড়ানোর ব্যবস্থা করছে। আজকে ওই গহীন কবরে কি অবস্থা আছে রে মাওলা, দয়া করে মেহেরবানি করে আমার মাতা পিতা গুলোকে ক্ষমা করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এমনি ভাবে যখন সন্তানগুলো মাতা পিতার জন্য দোয়া করে, যখন কোন সন্তান, হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাতা পিতার জন্য কোন সন্তান হাত তুলে চোখের পানি ছিঁড়ে দিয়ে মাতা পিতার জন্য ক্ষমা চায়, মাপ চায়, তখন ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের দোয়াকে ফিরিয়ে দেন না। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য সন্তানরা যদি নামাজি হয়, নেককার হয়, মুত্তাকি হয়, তাহলে লাভ না লস? লাভ। এজন্য দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে, বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ আমার সন্তানগুলো যেন নামাজি হয়, নেককার হয়, মুত্তাকি হয়, পরেজগার হয়। সন্তানগুলো যদি ভালো হয়, নিজের কাছে ভালো লাগে কিনা? সন্তানগুলো যদি নেককার হয়, পরেজগার হয়, তাহলে ভালো লাগে কিনা? আর সন্তান যদি বেনামাজি হয়ে যায়, খারাপ হয়, মদ খায়, গাঞ্জা খায়, সুদখোর হয়, ঘুষখোর হয়, বকাটে হয়, তাহলে কার ভালো লাগবে? কারোই ভালো লাগবে না।
সম্মানিত উপস্থিতি, আমি যে আলোচনাগুলো করলাম সারমর্ম হলো নিজেরাও নামাজ আদায় করতে হবে, সাথে সাথে আমার অধীনস্থ, আমার ফ্যামিলি, আমার পরিবার, আমার সন্তানদেরকেও নামাজের আদেশ করতে হবে। তারা যেন নামাজ পড়ে এই ব্যবস্থা করতে হবে। পরিবারের ভিতরে সুন্দর একটা ব্যবস্থা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন।